স্বয়ং গোবিন্দ সেই ভালোবাসাটাকে স্বয়ং আস্বাদন করেছেন। ভালোবাসতেন কেমন করে? শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশবা নৈবা সাধু জনাদ্ভুত মধুরিমা কীদৃশবা মদীয় সক্ষম চাংসা মদনুভবৎ উদ্ভবার্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দু। এ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন। এই জন্য 18টা বছর তিনি রাধারানীর প্রেমকে আস্বাদন করেছেন। রাধারানী যে গোবিন্দ মাধুর্যতে যে উন্মাদনী হয়ে তিনি হারিয়ে যেতেন, সেই প্রেম স্বয়ং কৃষ্ণ আস্বাদন করতে মন হয়েছিল। আমার মধ্যে কি আছে যে রাধারানী এত পাগলিনী হয়ে যায়? এই জন্য গৌর লীলা হয় অতীব নিগুড়, বুঝিবে রসিক জন না বুঝিবে মন। সেই গৌর লীলায় মুখ্য প্রেমদাতা ছিলেন নিতাই চাঁদ। নিতাই চাঁদকেই প্রেম গানের প্রভু ভার দিয়েছিলেন জীবের জন্য। কেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে 18টা বছর তো লীলাঞ্চলে থাকলেন। অন্তিম সময়ে মহাপ্রভু এমন লীলা করলেন, যেমনি রথের সম্মুখেতে রথ স্থাপন হয়েছিল, রথের সম্মুখে মহাপ্রভু 7টা রথের যে সংকীর্তনের যে রথের মধ্যে 7টা দল ছিল, সেই 7টা দলের মধ্যে একটা দলে নিতাই গৌর ছিলেন, আর একটা দলেতে হরিদাস ছিলেন, একটা দলেতে অদ্বৈত প্রভুকে নিয়েছিলেন, একটা দল স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়েছিলেন। এমনি করে 7টা দল ছিল। মহাপ্রভু নিতাই গৌর রাধে শ্যাম। মহাপ্রভু এমন ঐশ্বর্য প্রকট করেছিলেন, তিনি 7 জায়গায় নৃত্য করছিলেন। 7 জায়গায় সেই 7টা দলের মধ্যে সবাই দেখতেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব আমাদের কাছেই আছেন। এই জন্য মহাপ্রভুর যে লীলা, কিছু কিছু দুর্বুদ্ধি জন, যারা কৃষ্ণ বিমুখ জন, যারা বিমুখ গৌর বিমুখ জন, তারা এমন এমন করে গ্রন্থ মানে